তা খালি আল্লাহ টেক্স, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। মানে এমনিতে ফেসবুকে গালাগালি খাইতেছি, রাস্তায় মনে বেরোতে পারবো না, উল্টাপাল্টা কথা বলে, আমাকে দালাল শুনতে হয়। বিসিবির ঘেটে তামিম ভাইকে নিয়ে আসলে যে ধরনের কথা, ব্যক্তিগত তামিম ইকবালকে যারা চিনেন কাছ থেকে আর দূর থেকে যারা চিনে, আসলে অনেক অনেক ডিফারেন্স। 109 রানের পার্টনারশিপ, তা 11 ওভার 4 বলে। সোয়ান বলা যায় একবারে পরীক্ষিত, কিন্তু যে কোনো সময় মানে জাকির এলেও ফর্মে চলে আসতে পারে, ভালো খেলতে পারে। মানে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশ হেরে যাওয়ার পরে কালকের ম্যাচটা যেই মানে স্টার্টটা করলো ভাই, মানে অসাধারণ অসাধারণ। মানে রাশেদ খান, তারপরে হচ্ছে যে নূর আহমেদ, তাদের মতো বোলিংয়ের সামনে মানে ওপেনিং জুটিতে মানে 109 রানের পার্টনারশিপ, তা 11 ওভার 4 বলে, মানে অসাধারণ। সেইখান থেকে আপনার 109 রানের বিনিয়োগের 118 রানের 6 উইকেট। মানে তখন মনে হয়েছিল যদি হারে যাই ভাই, মানে এমনিতে ফেসবুকে গালাগালি খাইতেছি, রাস্তায় মনে বেরোতে পারবো না। তা খালি আল্লাহ টেক্স, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। তো যাই হোক, শেষ পর্যন্ত আসলে এটা ঠিক যে আসলে হিরো হওয়ার সময়, নায়ক হওয়ার সময় সব সময় আসে না। তা যেটা নুরুল হাসান সুহান আর হচ্ছে রিশাদ, যেটা কাজে লাগলে বাংলাদেশের জয় আনলো, অসাধারণ ছিল ভাই। মানে খুব শুক্রিয়া জানি আল্লাহর কাছে এটার জন্য ভাই। 6 উইকেট পড়ে গেল, তখন আসলে কেমন লাগতেছিল? যে মানে একটা সময় ছিল যে ইজিলি ম্যাচ জিতে যাবো, 10 উইকেটে তো জিতবো, পরে 6 উইকেট পড়ে গেল, তখন মানে কি ভাবনা চিন্তা কাজ করতেছিল আপনার? তখন ওই যে শ্রীলঙ্কা মনে পড়তেছিল ভাই, শ্রীলঙ্কায় যেরকম হয়েছিল ঠিক ওইটা ভাবতেছিলাম। আর ভাবতেছিলাম মানে অতীতে যা সব আসলে হবে কি না। তখন আবার দিয়ে রিশাদও একটা ভরসার আর তার পাশে আছে হচ্ছে সোয়ান। তো দুজনই ভরসার একটা ছিল, টি-20 ম্যাচে অনেক কিছু হতে পারে। তবে ভয় ছিল, অনেক ভয় ছিলাম, টেনশনে ছিলাম। শেষ পর্যন্ত আসলেই মানে অসাধারণ ছিল ভাই। সমালোচনার কথা বলতেছিলেন আর কি, তো আপনাকে নিয়ে তো অনেক সমালোচনা আপনি নিশ্চিত করে দেখেন সোশ্যাল মিডিয়াতে, আসলে তাদের নিয়ে আসলে কি বলবেন? আপনি তো আসলে ক্রিকেটটা অনেকদিন ধরে ফলো করেন, অনেকদিন ধরে সাপোর্ট করেন মাঠে এসে, বাট যখন সমালোচনাগুলো দেখেন তখন কেমন লাগে, বা তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? তাদের উদ্দেশ্য হলো ভাই, মানে যে ধরনের সমালোচনা হয় এটা আসলে ক্রিকেটের সাথে কখনোই যায় না। মানে বিশেষ করে এই কিছুদিন যাবৎ বলতে পারি আমি সেটা নির্দ্বিধায়, যে সাকিবের যখন একটা ছবি আমি পোস্ট দিই, একটা দলের চান্স পাইছে, তখন আসলেই একজন মানে কীভাবে যে কমেন্টগুলো করে, কীভাবে যে গালিগুলো আসে, যে মানে আমাকে নিয়ে দালাল থেকে শুরু করে বহুত কিছু। তা আমি তো ক্রিকেট মানে সাকিব ভাইকে নিয়ে আসলে ক্রিকেট নিয়ে পোস্ট দিই ভাই, অন্য কিছু নিয়ে তো না। তা এই জিনিসগুলো আসলে যাদেরকে নিয়ে আজকে এত অবদান ক্রিকেটে, তাদেরকে নিয়ে যখন মানে উল্টাপাল্টা কথা বলে, আমাকে দালাল শুনতে হয়, এটা আসলে অনেক বেশি দুঃখজনক ভাই। যাদের জন্য আছে ক্রিকেট এই অবস্থায়, সেটা অনেক বেশি প্যারা দেয় ভাই। আরও বেশি প্যারা দেয় যে মানে বিসিবির ঘেটে দেখলাম যে মানে তামিম ভাইকে নিয়ে আসলে যে ধরনের মানে কথা, সেটা আসলে ভাই মানে মানে বাংলাদেশি ক্রিকেট আসলে এটা কি দেখতে চেয়েছিল মানুষ? এটা কি দেখতে চেয়েছিল? তখনও দেখতে চায় নাই। মানে মানুষই ভুলে গেছে মানে সাকিব ভাই, তামিম ভাইয়ের সেই জিনিসগুলো। তামিম ভাইয়ের সেই আপনার ওয়েস্ট ইন্ডিজে মানে ডাউন উইকেটে যে ইন্ডিয়ার বিপক্ষে মানে জহির খানের যে ছয়গুলা, সেই এক হাত দিয়ে আসলে ব্যাটিং করা, শুনলে আসলে শরীর লোম খারাই যায় ভাই। সেই সাকিবের এত ইনিংস, এত মানে কিছু, সেগুলো কি আসলে মানে বাংলাদেশ ক্রিকেটে কি কোনো অবদান নাই? তা এগুলো যারা করে ভাই, তারা আমি বলবো যে তারা কোনোদিনও ক্রিকেট প্রেমী হইতে পারে না, কোনোদিনও ক্রিকেটকে ভালোবাসতে পারে না। তারা আসলেই মানে ভেদাভেদ আর মানে এগুলো সৃষ্টি করে, তারা এগুলো সৃষ্টি করে। তাই একজন ক্রিকেট প্রেমী হিসাবে এগুলো আসলে কখনোই কাম্য না, যেটা তামিম ভাইকে নিয়ে আসলে করতেছিল। যারা ব্যক্তিগত তামিম ইকবালকে যারা চিনেন কাছ থেকে মানে আর দূর থেকে যারা চিনে, আসলে অনেক অনেক ডিফারেন্স আসলে ব্যক্তিগত তামিম ভাই আর হচ্ছে মানে যেটা দেখি কদিন নাকি, এটা অনেক ডিফারেন্স। আসলে সেই মানুষটাকে আসলে যদি কাছ থেকে যারা দেখে আসে, তারাই বুঝে যে আসলে সেই মানুষটার মনটা কত বড় উদারতার মন, এবং কতটা ভালো মানুষের একজন ভালো মানুষ। তা সব কিছু মিলে এগুলো ভাই খুবই কষ্ট দেয়। শোয়েব ভাই, বাংলাদেশ দল তো সংযুক্ত আরব আমিরাতে ছিল থাকার, আপনি যেতে পারেন, অনেক চেষ্টা করেছেন, আসলে কতটা খারাপ লেগেছে আসলে যে যেতে পারলেন না, বা দেশে বসে সমর্থন দিল, টিভি পর্দা খেলা দেখতে হলো? এটা খারাপ তো লাগবেই ভাই, কারণ কখনোই খেলা মিস করি না। তা আল্লাহ যা করে ভালোই করে, হয়তো আল্লাহ রাখে নাই। তা এখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে খেলতেছে, সেটাও টিভিতে দেখতেছি। তা সবসময় বাংলাদেশের ভালো খেলুক, জয় আনুক, সেটা প্রত্যাশা করি। কারণ যখন বাংলাদেশ ভালো খেলে না, তখন আমিও বুক ফেলে রাস্তা চলতে পারি ভাই। আর যখন খারাপ খেলি না, আমি আর কবরস্থানে যখন যাই হাঁটি, তখন মানুষ অনেক রকমের কথা বলে। ফেসবুকে ঢোকা যায় না, ফেসবুকেও অনেক রকমের কথা শুনতে হয়। তা সেটা থেকে আসলে অনেক ভালো লাগে যখন জিতে ভালো খেললে, ওটা আসলে অনুভূতিটা বোঝানো যায় না ভাই। সোয়ানের ইনিংসটা নিয়ে কি বলবেন আসলে, যখন দেখেন যে একজন প্লেয়ারকে নিয়ে এত ট্রোল হইতেছে, একজন এত সমালোচনা হইতে, তারপরে একবার ইনিংস খেললো, আসলে সোয়ানের ব্যাটিং কেমন লাগে? সোয়ানের ব্যাটিং ভাই মানে এই সোয়ান যখন একটা পোজ দিল আজকে খেলা, তখন সোয়ানের ওখানে অনেক মানে হাসি রিয়াক্ট, অনেক আজে বাজে কথা।
তা আসলে বলা যায় না কোন ক্রিকেটার আসলে কখন ভালো খেলবে, এটা আসলে বলতে পারি না। যেমন জাকির আলীকে নিয়ে যে ধরনের সমালোচনা হইতেছে, তিনি ক্যাপ্টেন্সি অসাধারণ ক্যাপ্টেন্সি করতেছে, মানে 3টা ম্যাচে অসাধারণ ক্যাপ্টেন্সি ছিল, কিন্তু ব্যাড লাগ যে 2টা ম্যাচ জিতে নাই এবং তার ব্যাডেও রান আসে নাই। কিন্তু যে কোনো সময় মানে জাকির আলীও ফর্মে চলে আসতে পারে, ভালো খেলতে পারে। তবে এটা আসলে বলা যায় না কে কখন ভালো খেলবে। তবে সোহান আসলেই পরীক্ষিত, কারণ বিপিএল বলেন, অন্য অন্য লিগে বলেন, সব জায়গায় তিনি ক্যাপ্টেন্সি বলেন, সব জায়গাতেই তিনি ভালো পারফরমেন্স করে আসতেছে। তো সোহান বলা যায় একবারে পরীক্ষিত, বলা যায় যে পরীক্ষিত সৈনিক সোহান। একদম লাস্ট প্রশ্ন, আপনি তো বহুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট, অনেক ক্রিকেটের সাথে আপনার জানাশোনাও আছে, এই যে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারলেন না, কোনো ক্রিকেটারকে আপনার খোঁজ খবর নিয়েছে বা জিজ্ঞেস করছে ভাই শোয়েব ভাই আপনি নাই কেন বা এরকম কিছু? না, ওইভাবে আসলেই তারা তো সব কিছুই দেখেই, মানে ওইভাবে আসলেই কেউ যোগাযোগ করে নাই, কারণ যোগাযোগ করলে তার কষ্টটা আরও বেশি বাড়বে ভাই। আর সবাই তো দেখতে আছে যে নিউজের মাধ্যমে আবার ভিসা হয়েছে কি হয় নাই, কী অবস্থা, এটা সবাই জানে, দেখতেছে। তবে তাদের সাথে সবসময় ভালো একটা সম্পর্ক, সবার সাথে আমার সম্পর্কটা ভালো।